চকলেট। আমি তো চিনতেই পারছি না গো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তো বেশ ঠান্ডা পড়েছে। সকাল থেকে সূর্যি মামার তো দেখাই পাওয়া যাচ্ছে না। দিনটি ছিল ডিসেম্বরের 10 তারিখ। আর চলে এলাম আমার আজকের মিষ্টি দুই ব্রাইডের গল্প শেয়ার করতে। আর দেখতে পাচ্ছ আমাদের বাচ্চামো রাস্তায় যেতে যেতে দেখলাম এই বুড়ির চুল পিঙ্ক কালারের নিয়ে হামলে পড়লাম দুজন মিলে। আর আমার তো এই হাওয়াই মিঠাইটা খেতে বেশ ভালো লাগে। আর আমরা খেতে খেতে লোকেশনে পৌঁছেই গেছি। আর প্রথম দিকে লোকেশনটা খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, জিজ্ঞেস করতে করতে আমরা চলেও এসেছি। আর আমার লোকেশন থেকে আজকের এই যাদবপাড়ির লোকেশনটা প্রায় 30 মিনিটের মতন সময় লাগলো টোটো করে আসতে। আর এখানে পৌঁছে দেখি ব্রাইডের তো গায়ে হলুদের পর্ব চলছে। আর ব্রাইড কিন্তু বেশ এনজয় করে ফটোশ্যুটও করছে। আর এখানে এসে দেখা হয়ে গেল গাজেনের সঙ্গে। ওর সঙ্গে আমি অনেকবার কাজ করেছি, ভীষণ ভালো কাজ করে। আর পাশেই দেখি মণ্ডপ রেডি করা হচ্ছে, ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হচ্ছিল যে আমি ভিডিও না করে পারলাম না। ব্রাইডের জন্য অপেক্ষা করছিলাম, তার মধ্যেই একজন এলো পার্টি মেকআপ করতে। আর বলো না দিদি, অনেক দেরি হয়ে গেল। সরি সরি লেট করলো। খুব 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 কি বলবো, আর অনেক নিয়ম, আর পাচ্ছি না। কটা বাজে? আধা ঘন্টা লেট। তুমি 2টার দিকে টাইম দিয়েছো, আধা ঘন্টা লেট। চলো শুরু করি। আমার হয়ে গেছে। এত হলুদ মেখেছে। হ্যাঁ, আর বলো না, এত নিয়ম দিদি, কি বলবো, ছাড়ছিলই না ওরা। একদম হলুদ ব্রাইড হয়েছে। হ্যাঁ, আজকের মিষ্টি ব্রাইড বেবি। তো বেবি, তুমি কেমন লুক চাও? আজকে আমি একটু মানে চোখটা একটু টানা টানা হবে, বড় বড়, যেহেতু আমার চোখগুলো ছোট ছোট আছে সেই তো। আর লিপটা হচ্ছে মানে ডার্ক, মানে ডার্ক শেড চাই। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে আর স্কিন টোনের সাথে যেন ম্যাচ করে এরকম একটা। দেখাবো না, উপরে দেখো, বন্ধ করো, আস্তে করে বন্ধ করো চোখটা। ব্ল্যাক। সো তোমরা দেখতেই পেলে যে আজকের ব্রাইডের ডিম্যান্ড কি, ও কেমন লুক চাইছে আমার কাছে, টোটালটাই ডিটেলসে বলেছে। আর আজকে এই প্রথমবার হলো যে আমি লেন্স পরালাম রিয়েল ব্রাইডকে, একদম কোনো রকম অসুবিধা হয়নি। তাছাড়া নর্মালি চোখ থেকে জল পড়া বা চোখ জ্বালা করা 5 থেকে 10 মিনিটের জন্য হয়, কিন্তু স্মুথলি হয়ে গেছিলো, কিচ্ছু প্রবলেম হয়নি। তারপর স্কিন প্রিপারেশন করে এক এক করে ওর পছন্দ মতন ওকে গড়ে তোলার চেষ্টা করছি। পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য, যে ওর ফাইনাল লুকটা কেমন আসছে। আমি তো চিনতেই পারছি না গো, এত সুন্দর চোখগুলো হয়েছে। ওয়াও, কি বড় বড় লাগছে, যেটা আমার। হ্যাঁ দিদি, খুবই ভালো হয়েছে। যেটা চেয়েছিলে লিপস্টিক সব ঠিকঠাক? ঠিকঠাক আছে। চোখটা মেনলি খুব ভালো লাগছে, একদম ব্রুটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ, ব্রাইডের অর্ধেক মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, আর অর্ধেক মেকআপটাই ব্রাইডের তো বেশ পছন্দ হয়েছে। এখনও প্রায় অনেকটাই বাকি রয়েছে। এখন কলকা করিয়ে এক এক করে জুয়েলারিগুলো সেট করিয়ে দেব। আর বেশ পছন্দের পার্ট হলো আমার জুয়েলারি পরানো। আর তোমাদের সামনে জুয়েলারি ডিজাইনগুলো তুলে ধরলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ব্রাইডের পছন্দ আছে এটা কিন্তু মানতে হবে। আজকের প্রত্যেক কটা জুয়েলারির ডিজাইন কিন্তু বেশ সুন্দর, আর প্রত্যেক কটা বেশ ম্যাচ করে করে নিয়েছে। আর আজকের ব্রাইড কিন্তু আমাদের বেশ সুন্দরী, একদম মডেলের থেকে কিছু কম যায় না। আর ওকে যেমন যেমনটা বলেছিলাম ও ঠিক তেমন তেমনভাবেই সব কিছু কিনেছিল। লাগছে, হ্যাঁ দিদি, খুবই সুন্দর লাগছে, যেমন চেয়েছিলে। হ্যাঁ, চোখগুলো তো মানে অসাধারণ, আমি চিনতেই পারছি না সত্যি। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। ওয়েলকাম। সত্যি বলছি, খুবই ভালো লেগেছে, মানে আমার মনের মতন তুমি সাজিয়ে দিয়েছো, সত্যি আমি ফুল স্যাটিসফাই। থ্যাংক ইউ বলবো। চলো, এখানে তো কাজ কমপ্লিট হয়ে গেল, আর ব্রাইডের মুখেই শুনতে পেলে ও কতটা খুশি। আর তোমরাও জানিও কেমন লাগলো ওর লুকটা। আর এখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আর এতটা তাড়াহুড়োতে ছিলাম যে রাস্তায় একদম ভিডিও করতে পারিনি। এখানে এসে দেখি ব্রাইডের শাড়ি করানো তো হয়ে গেছে, মিষ্টু করিয়েছে। আজকের সেকেন্ড ব্রাইড আশা, ও আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। তো আশা, কেমন লুক চাস? আমি সম্পূর্ণটা তোর উপরে ছেড়ে দিয়েছি, তুই আমাকে যেমনটা সাজাবি আমি তাতেই হ্যাপি। ও তো পুরোটাই আমার ওপরে ছেড়ে দিয়েছে। আর ওর স্কিনটা একটু প্রবলেমেটিক স্কিন, সেহেতু প্রিপারেশনটা একটু ভালো করে করতে হবে। আর আমরা কিন্তু বেশ মজা করতে করতে কাজ করি। আর জানো, কাজ করতে করতে আমরা গল্প করছিলাম আমাদের সামনে একটা পিকনিক আছে, আমরা এটা করব ওটা করব। আর ও সাজতে সাজতে বলছে আমাকে বিয়ে করতে হচ্ছে, নাহলে তো আমিও তোদের সঙ্গে পিকনিকটা যোগ দিতাম।
আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওর লুকটা প্রায় অনেকটাই হয়ে এসছে। এখন শুধু হেয়ারের কিছু কাজ বাকি রয়েছে। আর আমরা আজকে যেই রুমটায় সাজানোর জন্য বসেছিলাম এতবার করে দরজা ধাক্কানো হচ্ছিল যে সত্যি কাজে লেট হয়ে যাচ্ছিল। আর আজকের ব্রাইড কিন্তু সাজের মাঝে একবারও আয়না দেখতে চায়নি যে ওকে কেমন লাগছে, কিন্তু শেষমেশ এমন রিয়াকশন দেবে সত্যি ভাবতে পারিনি। চলো সব কিছু গোছানো হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। আর বাইরে বেরিয়ে ওয়েদার দেখে আমরা তো অবাক পুরো। বিরাট কুয়াশা। টাটা।